স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। কোভিড-19 প্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা 2022-এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ এবার যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছ, তোমরা পরীক্ষা দিবে 2022 সালের বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তোমাদের জন্য যে শর্ট সিলেবাস প্রণীত হয়েছে সেই শর্ট সিলেবাসটি আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন বিষয়, কোন কোন অধ্যায় এবং কোন কোন শিক্ষণফল এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো যুক্ত হয়েছে এবং সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো বিষয়ই আমরা দেখব। তাহলে আমরা তার পূর্বে আমরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে তথ্য রয়েছে, যে মেসেজটি রয়েছেন, সেই মেসেজটি আমরা দেখার চেষ্টা করছি। বলা হচ্ছে বিষয়ে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবং সংযুক্ত একে বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা তাহলে এই তথ্যটা একটু দেখার চেষ্টা করলাম। এবার আমরা কৃষি শিক্ষা প্রথম পত্র বিষয় কোড 239 এই বিষয়ে আমরা দেখব। আসলে প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় শিরোনাম, দ্বিতীয় কলাম হচ্ছে শিক্ষণফল নিয়ে, তৃতীয় কলাম হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম, তারপরে ক্লাস, ওই পাঠ সমাপ্ত করতে কতটি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রমসংখ্যা এবং মন্তব্য। আমরা জানি যে আসলে কৃষি শিক্ষাটা প্র্যাকটিক্যাল রয়েছেন 25 মার্কের এবং থিওরি হচ্ছে, তত্ত্বীয় হচ্ছে 75 মার্কের এবং ব্যবহারিক হচ্ছে 25 মার্কের, মোট হচ্ছে 100 মার্কের। এবং ঠিক একইভাবে মানবন্টন করা হয়েছে এগ্রিকালচার দ্বিতীয় পত্রে একইভাবে করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন প্রথম পত্রটা দেখব। প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি, অর্থাৎ আমরা আজকে অধ্যায় শিরোনাম এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো দেখার চেষ্টা করব। আর শিক্ষণফলটা আমরা দেখব না, কারণ শিক্ষণফলটা দেখতে হলে আমাদের, বা এটা যদি আমরা দেখতে চাই বা পড়তে চাই, তাহলে হচ্ছে সময়টা বেশি লেগে যাবে ভিডিওর। এবং শিক্ষণফলটা, তাহলে প্রশ্ন হচ্ছে শিক্ষণফলটা আসলে কি? শিক্ষণফলটা হচ্ছে যে একজন শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে আসলে পাঠের বিষয়বস্তু কিভাবে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, সেটাই হচ্ছে শিক্ষণফল। তাহলে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষিক্ষেত্রে মাঠ ফসল, উদ্যান ফসল এবং বাংলাদেশের কৃষির ক্ষেত্রে মৎস্য, গবাদি পশু, বাংলাদেশের কৃষির ক্ষেত্র পোল্ট্রি এবং সামাজিক বন, বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, অভিজ্ঞ কৃষক, বিদ্যালয়সমূহ এবং কৃষক সভা, উঠোন বৈঠক, কৃষি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উদ্দেশ্য, কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস, বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, এনজিও, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ইন্টারনেট। তাহলে আমরা প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি বিষয়ক পাঠ ও পাঠের শিরোনামগুলো দেখার চেষ্টা করলাম। এবার হচ্ছে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ, মাটি সংশোধন, অম্লীয় মাটি ও ক্ষারীয় মাটির সংশোধন, চুন, জৈব সার, বায়ো ফার্টিলাইজার, ট্রাইকোডার্মা, বায়ো পেস্টিসাইড বা জৈব বালাইনাশক, ক্ষারীয় মাটি সংশোধন, গন্ধক ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে, বায়ো ফার্টিলাইজার, ট্রাইকোডার্মা, বায়ো পেস্টিসাইড বা জৈব বালাইনাশক। এরপরে হচ্ছে ব্যবহারিক মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ, পিএইচ মিটার বা লিটমাস পেপার ব্যবহার করে, মাটির বুনট রূপান্তরকরণ, বেলে ও এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিবর্তন। তারপরে হচ্ছে ব্যবহারিক 2 বিভিন্ন ধরনের মাটির সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ, ভূমি ক্ষয় ও ভূমি রোধ এবং ভূমি সংরক্ষণ, শস্য
পর্যায় গ্রহণ করে ফসল ব্যবস্থাপনা করে মালচিং প্রয়োগ করে ফসলের অবশিষ্টাংশ প্রয়োগ করে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংশোধন রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করে সেচ ও নিকাশ ধারণা সেচের পানি সংরক্ষণ বিল খাল ডোবা নালা সেচ ব্যবস্থাপনা বিভিন্ন ফসলের ন্যূনতম পানির চাহিদা গম আলু সরিষা ফুলকপি বাঁধাকপি টমেটো ভুট্টা সূর্যমুখী SRI পানি নিকাশের উপযুক্ত সময় নির্ধারণ কৌশল পানি নিকাশ ব্যবস্থাপনা। তাহলে আমরা এখানে একটা মন্তব্য দেখতে পাচ্ছি, মন্তব্যটা দেখার চেষ্টা করছি। দ্বিতীয় অধ্যায়ে দুটি ব্যবহারিক রয়েছে। ব্যবহারিকের তালিকার উল্লেখিত 1 নং ও 2 নং ব্যবহারিক 16তম এবং 20তম ক্লাসে সম্পন্ন করতে হবে, সেই সংক্রান্ত আমরা একটা নির্দেশনা দেখতে পাচ্ছি। তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, বীজ উৎপাদন কৌশল, পেঁয়াজ আলু সরিষা উপযুক্ত স্থান নির্বাচন পৃথকীকরণ, বীজ ফসলের জমি তৈরিকরণ, বীজ শোধন, বীজ ফসলের পরিচর্যা, সার পানি আগাছা রোগিং রোগ বালাই দমন, বীজ সংগ্রহ, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। ব্যবহারিক হচ্ছে ব্যবহারিক 3 বীজের বিশুদ্ধতার হার নির্ণয়, ব্যবহারিক 4 পেঁয়াজ আলু ও সরিষার বীজ শোধন, পাটের রিবন রেটিং ধাপসমূহ গুরুত্ব, অণুজীব সার উৎপাদন কৌশল, আর রাইজোবিয়াম অ্যাজোলা ট্রাইকোডার্মা রেশম চাষের ধাপসমূহ, তুঁত গাছ রোপণ ও পরিচর্যা, তুঁত গাছ সংগ্রহ, রেশমের লার্ভা সংগ্রহ ও পালন, কোকুন গুটি সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ, রেশম সংরক্ষণ ও সুতা তৈরি এবং এর অর্থনৈতিক গুরুত্ব, মাশরুম চাষ ধাপসমূহ অর্থনৈতিক গুরুত্ব। তারপরে হচ্ছে ব্যবহারিক ক্লাস 5-এ বলা হচ্ছে ঘরের ভেতরে মাশরুম চাষ করতে পারবে, মৌমাছি পালন ও মধু উৎপাদন পদ্ধতি, রানী মৌমাছি সংগ্রহ, উপযুক্ত বাক্সে রাখা ও উদ্যানে স্থাপন এবং রক্ষণাবেক্ষণ যথাসময় মধু আহরণ। এবং মন্তব্য হচ্ছে ব্যবহারিক তালিকার উল্লেখিত 3 নং ও 4 নং ও 5 নং ব্যবহারিক 40তম 41তম এবং 51তম ক্লাসে সমাপ্ত করতে হবে, সেই সংক্রান্ত আমরা একটি নির্দেশনা পাচ্ছি। এবং কৃত্রিম প্রজনন গরু, উপযুক্ত গুণাগুণ সম্পন্ন সুস্থ সার নির্বাচন, লালন পালন, বীর্য সংগ্রহ পরীক্ষা, তরলীকরণ, বীর্য প্রয়োগ, বীর্য সংরক্ষণ, গবাদি পশুর ঋতুচক্র ও প্রজনন সময়কাল নির্ধারণ। 5ম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন আংশিক, অর্থাৎ 5ম অধ্যায়ের সিলেবাসে আংশিক যুক্ত হয়েছে, এই জন্য আংশিক কথাটা লেখা রয়েছে। দানা জাতীয় ফসল চাষ পদ্ধতি ধান, দানা জাতীয় ফসল চাষ পদ্ধতি ধান, আউশ আমন এবং বোরো। ব্যবহারিক ক্লাস 6-এ বলা হচ্ছে সুস্থ বীজ বাছাইকরণ এবং চিনি উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি আখ, আঁশ জাতীয় ফসল চাষ পদ্ধতি তুলা, আঁশ জাতীয় ফসল চাষ পদ্ধতি পাট এবং ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি কুল এবং ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি পেয়ারা এবং ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি কমলালেবু। এবং এখানে বলা হচ্ছে যে ব্যবহারিক তালিকায় উল্লেখিত 6 নং ব্যবহারিক 60তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এরপরে আমরা 6ষ্ঠ অধ্যায় চলে আসবো। 6ষ্ঠ অধ্যায় হচ্ছে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, ফল ও শাকসবজি পচনের কারণ, লক্ষণ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা, ফল ও শাকসবজি সংরক্ষণের পদ্ধতি ও বাজারজাতকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং আচার জেলি সস তৈরির কৌশল এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মোরব্বা তৈরির কৌশল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আলু চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই তৈরির কৌশল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 75টি ক্লাসের প্রয়োজন হবে কৃষি শিক্ষা প্রথম পত্রের জন্য। এবং ব্যবহারিকগুলো আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি ব্যবহারিক রয়েছে। 6টি ব্যবহারিক আমরা আবার একটু দেখব। মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব,
এবং 2-এ বলা হচ্ছে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্ত ও সংরক্ষণ করতে পারবো এবং বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করতে পারবো এবং পেঁয়াজ, আলু, সরিষার বীজ শোধন করতে পারবো, ঘরের ভেতর মাশরুম চাষ করতে পারবে এবং সুস্থ বীজ বাছাইকরণ। তাহলে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। এখানে 6টি ব্যবহারিক দেখা হচ্ছে এবং মানবন্টন, প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। এবার আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে চলে যাব। কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে 240। প্রথম অধ্যায় মৎস্য চাষ, মাছ চাষ পদ্ধতি, রাজপুটি, আবাসস্থল এবং মাছের খাদ্য, প্রাকৃতিক ও সম্পূরক রোগ ব্যবস্থাপনা, মাছ চাষ পদ্ধতি, নাইলোটিকা, আবাসস্থল এবং মাছের খাদ্য, প্রাকৃতিক ও সম্পূরক রোগ ব্যবস্থাপনা। অর্থনৈতিক গুরুত্ব, ব্যবহারিক 1 হচ্ছে মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা, চিংড়ি চাষের সম্ভাবনা, চিংড়ির পরিচিতি, গলদা, বাগদা চিংড়ি চাষ পুকুরে, গলদা চিংড়ি চাষ ধান খেতে, গলদা চিংড়ি চাষ ঘেরে এবং বাগদা চিংড়ি চাষ উপকূলীয় এলাকায় এককভাবে বাগদা চিংড়ি চাষ। এবং এখানে মন্তব্যের ঘরে আমরা দেখতে পাচ্ছি মন্তব্য হচ্ছে ব্যবহারিকের তালিকায় উল্লেখিত 1 নং ব্যবহারিকটি 7ম ক্লাসে সম্পন্ন করতে হবে, সেই সংক্রান্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে বাগদা চিংড়ির চাষ, লবণ খেতে, বাগদা চিংড়ি চাষ, মাছ ও চিংড়ি সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ, মাছ ও চিংড়ি সংরক্ষণ পরিবহন, মাছ ও চিংড়ি সংরক্ষণ বাজারজাতকরণ এবং নিরাপদ মাছ সংরক্ষণ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পোল্ট্রি পালন আংশিক, পোল্ট্রি পালন ও ব্যবস্থাপনা, পোল্ট্রির ধারণা, পোল্ট্রির প্রয়োজনীয়তা, বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা, পোল্ট্রির বিভিন্ন জাত ও জাতের নামকরণ, হাঁস মুরগি, পোল্ট্রি খামারের পরিকল্পনা, ডিম উৎপাদন, ব্রয়লার উৎপাদন এবং মুরগির বাচ্চা উৎপাদন, ডিম ফুটানো, বাচ্চার জন্য ডিম বাছাই। তারপরে হচ্ছে ডিম ফুটানোর উপযুক্ত সময় নির্ধারণ, ডিম ফুটানোর পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতি, ইনকিউবেটরের শর্তাবলী। তারপরে হচ্ছে ডিম অনুর্ভরের কারণ, ব্যবহারিক 2 হচ্ছে সুস্থ ডিম নির্বাচন এবং মুরগি পালন পদ্ধতি প্রকার, মুক্ত পালন, অর্ধমুক্ত পালন এবং সম্পূরক আবদ্ধ পালন, মুরগি পালনের জন্য স্থান নির্বাচন, খাদ্য রোগ ব্যবস্থাপনা। ব্যবহারিক হচ্ছে 3-এ বলা হচ্ছে ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরি এবং হাঁস পালন পদ্ধতি, পাতিহাঁস ও রাজাহাঁস। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা ব্যবহারিক তালিকার উল্লেখিত 2 নং ও 3 নং ব্যবহারিক 38তম 44তম ক্লাসে সমাপ্ত করতে হবে, সেই সংক্রান্ত একটা নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে হাঁস পালনের গুরুত্ব, আবাসস্থল, খাদ্য ও রোগ ব্যবস্থাপনা। তৃতীয় অধ্যায় হচ্ছে পশুপালন, পশুপালন পদ্ধতি, গরু, মহিষ, ছাগল, পশুপালনের প্রয়োজনীয়তা, পশুপালনের বিভিন্ন নামকরণ, পশুপালনের জাত ও জাতের বৈশিষ্ট্য, আবাসস্থল, গবাদি পশুর খাদ্য, রোগ ব্যবস্থাপনা, পশু সম্পদ উন্নয়নের সমস্যা সম্ভাবনা। ব্যবহারিক 4-এ বলা হচ্ছে ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ এবং ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করা, দুগ্ধ খামার ব্যবস্থাপনা, ডেইরি ব্যবস্থাপনা, দুগ্ধবতী গাভী ও মহিষের নির্বাচন, ফার্মে প্রসবকালীন গাভীর যত্ন এবং দুগ্ধবতী গাভীর যত্ন, নবজাতকের বাছুরের যত্ন, দুগ্ধ উৎপাদন ব্যবস্থাপনা এবং দুধের উৎপাদন প্রভাবক, বিশুদ্ধ দুধ উৎপাদন এবং দুধ পরীক্ষা, দুধ সংরক্ষণ পদ্ধতি। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে বনায়ন, বনায়ন ও বনায়ন, বনের গুরুত্ব, বনের প্রকারভেদ, সামাজিক বনায়ন, সামাজিক বনের উপকারভোগী, সামাজিক বন উপকারভোগী এবং সামাজিক বন কার্যক্রমের সফলভাবে বাস্তবায়নের ধাপসমূহ। এবং এখানে ব্যবহারিকে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকায় উল্লেখিত 5 নং ব্যবহারিক 72তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তার পূর্বে আরেকটা নির্দেশনা রয়েছে 4 নং ব্যবহারিক 55তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং তাহলে আমরা 55তম ক্লাসে সমাপ্ত করতে হবে। তাহলে মোটামুটিভাবে বলা যায় যে 75টি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের অনুশীলন চালিয়ে যাব। এবং এখানে আরেকটু বাদ গেছে, সেটা হলো
এখানে চতুর্থ অধ্যায় বনায়নের ক্ষেত্রে বন ও বনায়ন, বনের গুরুত্ব, বনের প্রকারভেদ, সামাজিক বনায়নের সামাজিক বনের উপকারভোগী, সামাজিক বন কার্যক্রমের সফলভাবে বাস্তবায়নের ধাপসমূহ এবং চারা রোপণ ও বনায়ন, বনজ বৃক্ষের চারা রোপণের বিভিন্ন ধাপ এবং কাষ্ঠল বৃক্ষের ট্রেনিং, প্রুনিং ও ক্ষতস্থান ড্রেসিং। ব্যবহারিক 5 শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা। কৃষি ও বৃক্ষ মেলা, উৎপাদন ও গুরুত্ব এবং প্রজাতি নির্বাচন। উপজেলা পর্যায়ে কৃষি ও বৃক্ষ মেলা এবং জাতীয় কৃষি ও বৃক্ষ মেলা। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্র মোট 75টি ক্লাস অর্থাৎ 75 ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং ব্যবহারিকগুলো আবারও আমরা একটু রিপিট করার চেষ্টা করছি। এখানেও 5টা ব্যবহারিক রয়েছে। 1 নম্বর ব্যবহারিক হচ্ছে মাছের সুষম ও সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ করতে পারবে, সুস্থ ডিম বাছাই করতে পারবে এবং ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরি করতে পারবে এবং ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাত করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে এবং মানবন্টনে বলা হচ্ছে প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিতভাবেই থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আবার একটু কথা বলা, সেটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে নিও এই তথ্য পাওয়ার জন্য এবং প্রতিটা বিষয়ের এইচএসসি শ্রেণীর একাডেমিক লেকচার এবং প্রতিটা বিষয়ের আর ভিডিও ফরম্যাটের সিলেবাস আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে এবং সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।